এক নির্জন বনে বাস করত একটি টিয়া পাখি, একটি কাক আর একটি শিয়াল। তারা সবাই মিলে নিজেদের মতো করে জীবন কাটাতো। সেই বনের পাশেই ছিল একটি গ্রাম। সেই গ্রামে বাস করত এক কৃষক, তার স্ত্রী, ছেলে ও মেয়ে এবং তাদের একটি মুরগি ছিল। কাক এবং টিয়া পাখি কৃষকের মুরগির সাথে ভালো বন্ধু ছিল। একদিন সকালে মুরগি, টিয়া পাখি আর কাক মিলে সবাই খাবার খুঁজতে বের হলো। তারা বন জুড়ে ঘুরে ঘুরে দানা পানি খেতে লাগলো, কিন্তু কাছেই ছিল এক শিয়াল। সে অনেকদিন ধরেই সুযোগ খুঁজছিল মুরগিকে ধরার জন্য। শিয়াল খুব দ্রুত পানে সে একটি বুদ্ধি আঁটল। শিয়াল টিয়ার কাছে গিয়ে বলল, বন্ধু টিয়া, আমি শুনেছি তুমি খুব সুন্দর গান গাও। আমি যদি তোমার গান শুনতে পাই তাহলে তোমাকে একটা মজার গল্প শোনাবো। টিয়া ভাবলো, এটা তো ভালো সুযোগ, গল্পও শুনবো আর গানও গাইবো। তাই সে গাইতে শুরু করলো। এদিকে শিয়াল কাকের কাছে গিয়ে বলল, বন্ধু কাক, তোমার তো উড়তে কোনো কষ্ট হয় না। তুমি কি আকাশ থেকে দেখে বলতে পারো বনে কোথায় কোথায় খাবার আছে? কাক খুব খুশি হয়ে বলল, অবশ্যই, আমি তো সবকিছু দেখি। কাক মজা পেয়ে শিয়ালের কথায় মেতে উঠল। এদিকে শিয়াল মুরগির কাছে গিয়ে বলল, বন্ধু মুরগি, আমি শুনেছি তুমি খুব ভালো দৌড়াতে পারো। চলো দেখি আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। যদি তুমি যেতো তবে আমি তোমাকে বন জুড়ে সব খাবারের জায়গা দেখিয়ে দেব। সরল মুরগি বিশ্বাস করে দৌড় শুরু করলো। শিয়াল ও তার সঙ্গে দৌড়তে থাকলো, কিন্তু সুযোগ বুঝে হঠাৎ ঝাঁপিয়ে পড়লো মুরগির উপর। মুরগি চিৎকার করে ডাক দিল, বন্ধুরা বাঁচাও! কাক, টিয়া দুজনেই শিয়ালের চালাকি বুঝতে পারলো। কাক তাড়াতাড়ি উড়ে এসে শিয়ালের মাথায় ঠুকরাতে শুরু করলো, আর টিয়া পাখি চিৎকার করে বলল, সবাই এসো! বনে সব পশু প্রাণী মিলে আক্রমণ শুরু করলো। তখন শিয়াল বুঝতে পারলো যে ধরা পড়ে গেছে। সে ভয় পেয়ে মুরগিকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। এই ঘটনার পর মুরগি, টিয়া আর কাক বুঝতে পারলো যে বুদ্ধি ও বন্ধুত্ব থাকলে দ্রুত শত্রুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়। তারা শপথ নিল তারা সব সময়
একে অপরের পাশে থাকবে। এই গল্পের শিক্ষা, দ্রুত লোকের মিষ্টি কথায় ভুলে যাওয়া উচিত নয়। একতা থাকলে বড় বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়। সতর্ক ও বুদ্ধিমান থাকলে প্রতারণার শিকার হতে হয় না।